এই দেখুন আপনার দাদা ভাই বাজার থেকে সকালে টাটকা ব্রিগেড মাছ নিয়ে এসছে, কত সুন্দর। আমি সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এইদিকে মাছের গায়ে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাছটাকে মেখে নেব। মাছের গায়ে একটু লবণ দিয়ে দিলাম, আর এইদিকে আমি সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মাছটাকে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, মাছের পেটিটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। সুন্দর করে ভালো করে গরম জল করে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাদা ধপ ধপ হয়ে গেছে। আমার মাছ খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এদিকে আমি এদিকে তেলও দিয়ে দিয়েছি। আমার তেলও খুব সুন্দর করে গরম হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব। দেখুন এক এক করে আমি মাছটাকে তুলে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি খুব কড়া করিনি, মিডিয়াম সাইজ ভেজে নিয়েছি। মাছ ভাজা হতে হতে আমি কিছুটা মশলা নিয়েছি, সেই মশলাগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের দেখুন, আমি এদিকে পোস্ত নিয়েছি 1.5 চামচ, আর এদিকে গোলমরিচ নিয়েছি কিছুটা, এদিকে জিরা নিয়েছি 1 চামচ, আর এদিকে ধনিয়া নিয়েছি 1 চামচ, আর এদিকে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। এইটা আমি এই মশলাটা শুকনো খোলায় ভেজে নেব, ভেজে নিয়ে পেস্ট করব। আর সঙ্গে নিয়েছি আমি একটু পরিমাণ আদা কুচি নিয়েছি, সঙ্গে একটা রসুন নিয়েছি ছোট সাইজের ছিলে, আর এই পেঁয়াজটা আমি নিয়েছি, এটা তেলে ফোড়নে দেবো। পেঁয়াজটা একটু এই মাছে একটু বেশি লাগবে, এই কারণে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করছি। যতটা পারবেন বন্ধুরা আপনারা পেঁয়াজটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন। দেখুন আমি পেঁয়াজটা কত সুন্দর কুচি কুচি করে কেটেছি। ঠিক এইভাবে করেন, যত কুচি হবে তত ভালো হবে। আলুগুলো ছেড়ে দেব। আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। আমি আলু ভাজতে ভাজতে আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমি শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব। দেখুন আমি এদিকে কড়াইটা গরম হচ্ছে। আমি শুকনো খোলার মধ্যে যে মশলাগুলো ভেজে নেব, সেই মশলাগুলো এখন আমি কড়াই দিয়ে দেবো। সব একবারে ভেজে নেব। আমি বেশিক্ষণ ভাজবো না, 5 থেকে 10 সেকেন্ড ভেজে নেব। আমার মশলা থেকে কত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, কত সুন্দর গন্ধ। এখন আমি মশলাটাকে নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর গন্ধ বেরিয়েছে। প্লেটে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি এটা শুকনো শুকনো বেটে নেব। ছড়িয়ে দিলাম, একটু ঠান্ডা হয়ে যাক। আমার ওদিকে মশলাটা শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এদিকে আমার আলুটাও একটু এই যে লাল লাল হয়ে এসছে। আমি এখন লবণগুলো দিয়ে দেবো। দেখুন একটু লবণ দিয়ে দিলাম আলু ভাজাতে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলু। বন্ধুরা আমি শুকনো খোলায় যে মশলাটা ভেজে নিয়েছি, সেটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। সেটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে, দেখুন একদম মিহি হয়ে গেছে, পেস্ট করে আমি ভালো করে এটা। আর এইদিকে সঙ্গে আমি নিয়েছি রসুন আর আদা পেস্ট। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই আলুটা আমি তুলে নিচ্ছি একটা থালায়। বন্ধুরা দেখুন আলুটা আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর রসুন পেস্ট দিয়ে দেবো এর মধ্যে। এই আদা রসুনটা দিয়ে আমি খুব কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা যেন না থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নেব। এই দেখুন হাফ করে নিয়েছি। এইটা আমি এই অল্প মশলাটা পরে দেবো, আর বেশিরভাগ মশলাটাই আমি এখন দিয়ে দেবো। খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, এত সুন্দর দেখতেও কি সুন্দর লোভনীয় লাগছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে একদম। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। আর একটু পরিমাণ জল দিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, তাহলে আপনারা সেই ক্ষেত্রে জলের পরিমাণটা কম দেবেন। আমার আলুটা আছে বলে একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। খুব সুন্দর করে ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি মাছের ঝোলটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, যে পাত্রে আমি মাছ ভেজে রেখেছিলাম সেইটাতেই।